সোশ্যালিস্ট কংগ্রেস পার্টি, বাংলায় হচ্ছে সমাজতান্ত্রিক কংগ্রেস দল, সোশ্যালিস্ট কংগ্রেস পার্টি। ওকে, এই প্রত্যেকে বোঝা গেল পয়েন্টটা। আচ্ছা, এইবার একটা পয়েন্ট তোমার বলবো, এর সঙ্গে যে পয়েন্টস গুলো বললাম, এই যে এক্সট্রা তথ্যগুলো, এই যে ভিআইএসএল, আগের নাম ছিল মাইসো আয়রন ওয়ার্কস, যে 19, এটা এর মনে রাখবে, এর কিন্তু ভিত প্রস্তর যেটা আর কি, মানে যেটা স্টার্টিং, মানে এস্টাবলিশমেন্ট শুরু হয় 1919 সালে এবং কমপ্লিট হচ্ছে, প্রোডাকশন শুরু হচ্ছে 1923। তোমার যে বেশি মাত্রা এইটা গুরুত্বপূর্ণ, যে ফ্রম হুইচ ইয়ার মাইসোর আয়রন ওয়ার্কস স্টার্টেড ইটস অপারেশন 1923 তে, কিন্তু কবেটা এস্টাবলিশমেন্ট শুরু হয়েছে 1919, কার দ্বারা? এম বিশ্বেশ্বরাইয়া, এম ভিআইএস ভিএস ভিএ আর এ। ওকে, এগুলো পয়েন্টস গুলো দেখলে, পয়েন্টস গুলো আচ্ছা। এর সঙ্গে কি পয়েন্ট বললাম? এর সঙ্গে বললাম তোমার এই যে 15 ইঞ্জিনিয়ার্স, যে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ার্স, এগুলো পয়েন্ট গুলো, এক্সট্রা পয়েন্ট গুলো পড়তে হবে কিন্তু এগুলো। আচ্ছা, হলো? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, ইউএসএস এর গল্পটা বোঝা গেল। এই যে রাশিয়ান রেভলিউশন বা অক্টোবর রেভলিউশন 1917, ইউএসএসআর তো তৈরি হচ্ছে 1917-এ। আর ইউএসএসআর তোমার স্টেট হিসেবে, স্টেট হিসেবে নিজে কন্টিনিউ করছে 1922 থেকে, 1922 সাল থেকে, কিন্তু ফর্মেশন হচ্ছে 1917। হুম, ঠিক আছে। আচ্ছা, আর দেশ মানে ভেঙে যাচ্ছে কবে? 1991। একাধিক রাষ্ট্র, রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, এরাই পৃথিবীর প্রথম কান্ট্রি যারা 5 ইয়ার ইকোনমিক প্ল্যানিং নিয়েছিল। এরাই পৃথিবীর প্রথম কান্ট্রি যারা 5 ইয়ার প্ল্যানটা কন্টিনিউ করেছিল। হুম, আচ্ছা, কোনো জিজ্ঞাসা কিছু আছে আর? এবার আমি জয়দীপের কোশ্চেন আনসার দেবো। এই, কোনো জিজ্ঞাসা কিছু আছে? মান্টু, মান্টু, মানিকপ্রিয়া, কৃষ্ণেন্দু, সৈকত, আকাশ, শোনো, আবার বলছি, ক্লাসে যে 1 ঘন্টা 15 মিনিট থাকবে না, পুরো কনসেন্ট্রেশন ক্লাসে মুখস্থ করে নেবেন, রিভিশনটা জায়গা রাখবে না, ঠিক আছে? দীপায়ন। আচ্ছা, এবার আমি আসছি জয়দীপের জায়গাটা। জয়দীপ, হুম, জয়দীপের প্রসঙ্গ কি? জয়দীপ প্রসঙ্গটা বলো। শোনো, আমি ইচ্ছা করলে আমি ভাবলাম তোমার একটু এমএন রয় সম্বন্ধে বলি, তারপর তোমার হচ্ছে যে ওই যে ইন্টারিম গভর্নমেন্ট সম্বন্ধে বলি, ওগুলো খুব ভাইটাল। না, জয়দীপ এখন আর সব জায়গায় নেই। হুম, এখন তো সেই জায়গা বোধহয় বোধহয় আমাদের মানে প্যারেন্ট প্রতিষ্ঠান ইউএসএস আছে, তো আর নেই। একাধিক স্টেটস একদম ফলো করছে। হুম, যদি তার মানে কেউ সমাজতান্ত্রিক নয় এখন আর। আর জয়দীপ, তোমার প্রশ্ন কি ছিল? কোন রেভলিউশন? আমরা অক্টোবর রেভলিউশন পড়লাম। চট করে বলে একটু বলে দিই। মানে এটা ছিল ফ্রেঞ্চ রেভলিউশন, তাই না বললে? আচ্ছা, এই তোমাদের যার কারোর মানে আপাতত এটা যদি কোনো কারোর কোশ্চেন থাকে বলবে। আচ্ছা, একটা বিষয়, নেক্সট দিন কিন্তু যেটুকু পড়াম এরপর কিন্তু ছোট্ট টেস্ট হবে একটা কিন্তু, ঠিক আছে? আর একটা বিষয় মাথায় রাখবে, ও, এই স্লাইডটা থাকে, স্লাইডটা পরের দিন বলবো, এই স্লাইডটা পরের দিন বলবো, এটা থাকবে, এগুলো থাকবে পরের দিন। একটা বিষয় কয়েকটা আলোচনা আছে, শোনা পয়েন্টটা, যেটা হচ্ছে যে ফ্রেঞ্চ রাশিয়া, অনেকগুলো পয়েন্ট। আচ্ছা, ফ্রেঞ্চ রেভলিউশন যেটা পেয়েছি আমরা, তোমার যেটা হচ্ছে যে ওই 1789-এ, 1799 সালে ফ্রেঞ্চ রেভলিউশন। 1789। হুম, এই তো লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইটা মনে রাখবে, ওই তোমার ফ্রান্সে ঘটেছিল, হ্যাঁ, 1789-এ, এবং এটা শুরু হয় এবং এটা শেষ হয়েছিল অনেকদিন চলেছে 1899 সালে, এই সরি 1799 সালে, প্রায় 10 বছর পর এটা শেষ হচ্ছে, ফ্রেঞ্চ রেভলিউশন। ঠিক আছে, এটা পলিটিক্যাল আর সোশ্যাল চেঞ্জেস। অ্যাকচুয়ালি এটা কি? এটা পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস, সোশ্যাল চেঞ্জেস ইন ফ্রান্স, ঠিক আছে। হুম, আচ্ছা, ফ্রেঞ্চ গেল। আর কোনটা বললেন? রাশিয়াতে বললাম, রাশিয়া রেভলিউশন যেটা বললাম, অক্টোবর রেভলিউশন যেটা,
হুম। আচ্ছা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। শোনো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যেটা পাচ্ছি আমরা, প্রথম বিশ্বযুদ্ধ যেটা পাচ্ছি, এইটা শুরু হয়েছিল শেষ হয়েছিল, পয়েন্টটা দেখে রাখবে। এবং এর পরিপ্রেক্ষিতে যেটা আমরা আউটপুট যেটা পেয়েছি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যেটা শুরু হচ্ছে, এর শুরু 1914। পারলে দিনটা মনে রাখবে বিশেষের জন্য, জুলাই মাসের 28 জুলাই। 28 জুলাই 1914-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল। আর শেষ হয়েছিল মনে রাখবে 11ই নভেম্বর 1918। নভেম্বর 1918। এবং মনে রাখবে, এই যে প্রথম ওয়ার্ল্ড ওয়ার যেটা হলো, এই ওয়ার্ল্ড ওয়ারের পরিপ্রেক্ষিতে 1919 সালে 1919 সালে টিটি হয়েছিল, একটা চুক্তি হয়েছিল, যার নাম হচ্ছে তোমার হচ্ছে যে, যার নাম হচ্ছে কি তোমার ভার্সাইল টিটি, যার নাম হচ্ছে ভার্সাইল চুক্তি যেটা বলছি আমরা। ভার্সাইল একটা জায়গার নাম, কোথায় সেটা? ভার্সাইল টিটি, ভার্সাইল জায়গার নাম কোথায়? ফ্রান্সের একটা জায়গা। জয়দীপ, 1919, হ্যাঁ। ভার্সাইল টিটি যেটা পাচ্ছি আমরা, ভি আর, ভার্সাই বা ভার্সাইল, SAI TREATY। এবং এই চুক্তিকে ভিত্তি করে তোমার কি হলো, তোমার বিভিন্ন কান্ট্রি বলছে আমরা যুদ্ধে লিপ্ত হব না, এবং যাতে করে ফার্দার যুদ্ধ না হয় তার জন্য কি হবে, একটা অর্গানাইজেশন তৈরি করা হবে, যার নাম হচ্ছে লিগ অফ নেশনস। কবে হলো এটা? এই চুক্তিকে ভিত্তি করে 1920-তে তৈরি হয়েছিল লিগ অফ নেশনস। ঠিক আছে? তাহলে ভার্সাইল টিটি হচ্ছে, যে অনেক সময় কোশ্চেন দেয় ভার্সাইল টিটি কবে হয়েছিল, তাহলে ভার্সাইল টিটি ওয়াজ সাইন্ড ইন তোমার হচ্ছে যে 1919 জুন মাসে। হুম। এবং এই যুদ্ধের ফলে ভার্সাইল ট্রিটি আর এর পরিপ্রেক্ষিতে কি, যে লিগ অফ নেশনস 1920 সালে তৈরি হয়েছে। ঠিক আছে? ভার্সাইল একটা জায়গার নাম, ভার্সাইল বা ভার্সাই এটা জায়গার নাম, এটা ফ্রান্সের একটা জায়গা। হুম। আচ্ছা, যেটা পাচ্ছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এইটা মনে রাখবে, এইটা তোমার যে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এইটা শুরু হয়েছিল তোমার 1939। 1939 এইটা শুরু হয়েছিল। হুম। এবং মনে রাখবেন, এইটা তোমার চলেছিল, এইটা তোমার চলেছিল মোটামুটি আমরা যে দাবি করে থাকি, এটা সেপ্টেম্বর 1939 থেকে শুরু হয়। হুম। এবং মনে রাখবেন, এইটা মোটামুটি তোমার চলেছিল একবারে তোমার হচ্ছে যে, মানে অফিসিয়ালি বলতে পারি যেটা ঘোষণা শেষ হয়েছিল 1945, 1945-এর 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকির ওপরে বোমা নিক্ষেপ হচ্ছে। এবং তারপরই মানে অফিসিয়ালি মানে ডিক্লেয়ার করা হয়, মানে যেটা বলা হয় যে যুদ্ধের সমাপ্তি ঘটছে, মানে সেপ্টেম্বর, সেপ্টেম্বর 1945। হুম। 1939 থেকে 1945। ওকে। আচ্ছা, মনে রাখবে, যদিও তোমার এই যুদ্ধ তোমার সীমিত, মানে মোটামুটি থেমে গিয়েছিল 1944। হুম। এবং 44 এটা আসলে ঝিমিয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে একটা সুপ্ত একটা তোমার উত্তেজনা ছিল, বা একটা তোমার হচ্ছে যে একটা, মানে একটা, মানে যুদ্ধ ছিল, যা আত্মপ্রকাশ ঘটে 6 আগস্ট এবং 9 আগস্ট। 6 আগস্ট হচ্ছে হিরোশিমার উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল, এবং এই দিনটা পালন করা হিরোশিমা ডে। আর এটাকে বলা হয় নাগাসাকি, নাগাসাকি ডে, 9 আগস্ট। হুম। এরপর লিখলাম না, নাগাসাকি ডে, 9 আগস্ট, 6-এ হিরোশিমা, 9-এ নাগা। হুম। আচ্ছা, যদিও মনে রাখবে 1944-এ বললাম কি, এটা মোটামুটি একটা বলে দিচ্ছি। 1944-এ মানে যুদ্ধ তোমার যে স্লো হয়ে গিয়েছিল, লিটল ম্যান ফ্যাট বয় বলে দিচ্ছি আকাশ, হ্যাঁ বলে দিচ্ছি। 1944-এ মনে রাখবে, এই যে যুদ্ধ যখন শেষ হয়, এবং সেই তোমার হচ্ছে যে প্রায় শেষের মুহূর্তে, যাতে করে পরবর্তী পর্যায়ে আবার বিশ্বযুদ্ধ না হয়,
তার জন্য লিগ অফ নেশনস ফেলিওর হলো, লিগ অফ নেশনস ব্যর্থ হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটাকে তোমার আটকাতে। হুম, বলছি বলছি কৃষ্ণেন্দু। হ্যাঁ, তো মনে রাখবে তোমার কি, যাতে করে পরবর্তী পর্যায়ে আর তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়, তার জন্য কি করছে বিভিন্ন রাষ্ট্রগুলো তোমার কাছে সম্মিলিত হচ্ছে। এবং তারা কি করলো, তারা একটা ডিসিশন আসলো যে আমরা একটা মানে ইউনাইটেড নেশনস বলে একটা অর্গানাইজেশন তৈরি করব, যে পরবর্তী পর্যায়ে যাতে করে কোনো রকম তোমার মানে তোমার সমস্যা কিছু না হয়, তার পরিপ্রেক্ষিতে এই অর্গানাইজেশন কাজ করবে। এবং আগের যে লিগ অফ নেশনস যেটা আছে সেইটাকে তোমার হচ্ছে যে অফ করে দেওয়া হবে। ওকে। এবং সেই 1944 এর ডিসিশনের পরিপ্রেক্ষিতে 24 অক্টোবর 1945 এ তৈরি হলো সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ, ইউনাইটেড নেশনস, এইটা তৈরি হয়েছিল। যদিও কিন্তু মনে রাখবে ইউনাইটেড নেশনস তৈরি করার জন্য তোমার হচ্ছে যে ওই যেটা বলবো আমরা তোমার কনফারেন্স যেটা হয়েছিল, সেটা কিন্তু 1944 হয়েছিল, 1944 সালে। ঠিক আছে, হ্যাঁ 1944 সালে হয়েছিল। এবং তোমার আলটিমেটলি ওই মানে ওই যে আলোচনার পরেই দেখার পরে তোমার কি হচ্ছে, তোমার এই 6ই আগস্ট এবং 9th আগস্ট তোমার বোমা নিক্ষেপটা হয়েছিল। ঠিক আছে। হুম, এটা ওই ওই কনফারেন্সটা তোমার ছিল ইউনাইটেড কনফারেন্স অন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সান ফ্রান্সিসকোতে কনফারেন্সটা হয়েছিল 1944-এ। ওকে, এটার নাম তোমার ছিল ডাম বার্টন, ডাম বার্টন, DUMBARTON, আবার লিখে দিই, DUMBARTON, ডাম্বার্টন ওকাস, OAKS, ওকাস কনফারেন্স, FERENC। এই কনফারেন্সটা হলো 1944-এ। ওকে। এবং মনে রাখবে সেই কনফারেন্সকে ভিত্তি করে পরবর্তী পর্যায়ে কি হয়, 24 অক্টোবর 1945-এ ইউনাইটেড নেশনস এর আত্মপ্রকাশ হয়েছে। জয়দীপ। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো। আর একটু যেটা বলি আমরা, ওই তোমার হিরোশিমা নাগাসাকি বোমা নিক্ষেপটা বলে দিই, লিটল ম্যান আর ফ্যাট বয় প্রসঙ্গটা বলে দিচ্ছি। আচ্ছা, যেটা বলছি আমরা তোমার হচ্ছে যে, যেটা বলছি আমরা তোমার হিরোশিমা, হিরোশিমা যেটা হয়েছিল 6ই আগস্ট বোমা নিক্ষেপ হয়েছিল 1940 1944-এ। হুম, 1944-এ তোমার 1945-এ 6ই আগস্ট বোমা নিক্ষেপ করা হয়েছিল। এবং ওই যে বোমাটা ছিল, বোমার নামটা কি ছিল? হিরোশিমার উপরে কি ছিল? প্রথমে হিরোশিমার উপরে তোমার হচ্ছে যে লিটল বয় না ফ্যাটম্যান, কোনটা হবে? এনিবডি? লিটল বয় না ফ্যাটম্যান, এর ওপরে যে বোমা নিক্ষেপ তার নাম হচ্ছে লিটল বয়, লিটল বয়। ঠিক আছে। আর মনে রাখবে তোমার হচ্ছে যে আমরা যেটা পেয়েছিলাম নাগাসাকি দিবস যেটা পেয়েছি, এটাও মনে রাখো। নাগাসাকি তোমার হচ্ছে যে আমরা যেটা NAGA, নাগাসাকি, SNAI, নয় নাগা আর নয় হচ্ছে নাইন্থ, গুলিয়ে যায়। হুম, 1945-এ। এর ওপর কোনটা, এরপর হচ্ছে তোমার নাগাসাকি ফ্যাটম্যান, মোটা মানুষ। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্যাটম্যানটা ড্রপ করা হচ্ছে। আচ্ছা, হলো। এই, তাহলে আমরা এ পর্যন্ত রাখছি। আমাদের নেক্সট ক্লাস আগামী বুধবার 8:30টায়। আজ যেটা হলো পুরো ওভারঅল, তারপরে 10টা 12টা কোশ্চেন থাকবে, পুরোটা পড়বেন। হুম, এগুলো এগুলো দরকার নেই, অনেক কান্ট্রি জয়দীপ, এটা দরকার নেই তোমার।